জামাত দেশকে ভোট দেওয়ার সাথে ইমান এবং আমলের কোনো সম্পর্ক নাই তারা বলেছেন। ডাক্তার আল্লামা শফিক, ডাক্তার আল্লামা তাহের, ডাক্তার আল্লামা মিয়া পড়ুয়ার, বিখ্যাত বিখ্যাত আলেম। তারপর ডাক্তার পিনাকি ভট্টাচার্য আল্লামা। তো এই যে চারজনের নাম বললাম, আর ওইদিকে চারজনের নাম বললাম, মুসলমানরা কাকে অনুসরণ করবে? ইসলামের উপর পড়াশোনায় একেবারেই প্রাজ্ঞ এবং মান্যতা পাওয়ার মতো যোগ্যতা রাখেন। একজনের নাম হচ্ছে মুহিবুল্লাহ বাবু নগরী, একজনের নাম হচ্ছে বাইতুল মুকামের খতিব মুফতি আল্লামা আব্দুল মালেক, নুরুল ইসলাম অলিপুরি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। এরা প্রত্যেকে বলেছেন যে ইসলামের নামে জামায়াত ইসলামকে ভোট দিলে ইমান থাকবে না। জামায়াত ইসলামকে ভোট দেওয়ার সাথে ইমান এবং আমলের কোনো পার্থক্য নাই, সম্পর্ক নাই। জামাত দেশকে ভোট দেওয়ার সাথে ইমান এবং আমলের কোনো সম্পর্ক নাই তারা বলেছেন। এখন আসেন, এদেরকে যারা প্রতিদ্বন্দ্বিতা করে বক্তব্য রাখছেন, ডাক্তার আল্লামা শফিক, ডাক্তার আল্লামা তাহের, ডাক্তার আল্লামা মিয়া পড়ুয়ার, বিখ্যাত বিখ্যাত আলেম। তারপর ডাক্তার পিনাকি ভট্টাচার্য আল্লামা। তো এই যে চারজনের নাম বললাম, আর ওইদিকে চারজনের নাম বললাম, মুসলমানরা কাকে অনুসরণ করবে? মহিবুল্লাহ বাবুনগরীকে অনুসরণ করবে, নাকি আব্দুল মালিক সাহেবকে অনুসরণ করবে, নুরুল ইসলাম অলিপুরিকে অনুসরণ করবে, না এনায়েতুল্লাহ আব্বাসীকে অনুসরণ করবে? প্রশ্ন ক্লিয়ার। তারা বলেছেন জামাত ইসলামের নামে ভোট চাইতে পারে না, তারা ইসলামের, আমরা যে ওনারা যে ইসলাম বিশ্বাস করে, নেতাদেরকেও বিভিন্ন জায়গায় ইসলামের নামে ভোট চাইতে দেখা গেছে, এবং তারা এই কথাও বলেছে ঠিক একই টাইপের কথা, যে ধানের শীষে ভোট দিলে আপনি জান্নাত পাবেন। আমি মনে করি যে দেখুন, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা কোনো জাতীয়তাবাদী ইসলামী দল না, জাতীয়তাবাদী ইসলামী দল না। তবে বিএনপি এইটুকুন করেছে, ইসলামের কথা না বলে যা করেছে, জিয়াউর রহমান প্রক্লেমেশনের মাধ্যমে জিয়াউর রহমান দুটো কাজ করেছেন। একটা হচ্ছে প্রিয়েম্বলের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করে দিয়েছেন, আর রাষ্ট্র পরিচালনার যে 4টি মূলনীতি, সেখানে 4 নম্বর মূলনীতির মধ্যে তিনি বলেছেন আল্লাহর উপর অবিচল আস্থা এবং পূর্ণ বিশ্বাস, এটা যুক্ত করেছেন। গত 54 বছরে বা 77 বছরে এই পর্যন্ত কেউ এই কাজটা করতে পারেন নাই। আমি আপনাকে বলছি। তো এই জন্য আমি আপনাকে বলছি, তবে আমি মনে করি যে প্রত্যেককে এইসব বিষয়ে ধর্মীয় কার্ড না খেলে বরঞ্চ নিজ নিজ যোগ্যতা, নিজের দলের যে উন্নয়ন কর্মসূচি আছে, এই যে ফ্যামিলি কার্ড আছে, হেলথ কার্ড, স্বাস্থ্য কার্ড আছে, কৃষি কার্ড আছে, এইসব কৃষকের যে ভাগ্যের পরিবর্তন করতে চাই, মানুষের স্বাস্থ্যগত যে সুবিধাটা আমরা দিতে চাই, ফ্যামিলি কার্ডের মাধ্যমে মহিলাদের যে ভাগ্য পরিবর্তনের জন্য তাদেরকে স্বাবলম্বী করতে চাই, তাদেরকে কর্মক্ষম করে তুলতে চাই, আমরা এই বিষয়গুলোতে আমি জোর দেওয়ার পক্ষে। এবং আমি আপনাকে বলি, জিয়াউর রহমান যে 1977 সালে যেভাবে বাংলাদেশের কৃষি বিপ্লবের নামে নতুন ইরিদান সূচনা করেছিলেন, এবং হাওড়ে গ্রামে গ্রামে যে নতুন কৃষকের মধ্যে প্রাণ ফিরে আসছিল, এই কথাগুলি মনে করিয়ে দেওয়া দরকার। এবং আপনি মনে করেন মাত্র 60,000 কোটি টাকা 91 সালে বাজেট ছিল। জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পরে 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদে আসলে মাফ করে দিলেন। এতে রাষ্ট্রকে ভর্তুকি দিতে হয়েছে 20,000 কোটি টাকা, এবং 20,000 কোটি টাকা মানুষের বিফলে যায় নাই, এবং কৃষকদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়। আমি মনে করি আমার যেহেতু পজিটিভ অনেক কথা বলার আছে, পৃথিবীর উপরের অনেক কথা বলার আছে, আমি কবরের যে ব্যবসাটা আছে, স্বর্গে যাওয়ার ব্যবসা, জান্নাতে যাওয়ার ব্যবসা, যেটা মাটির নিচ থেকে শুরু হয়, এই ব্যবসাটা
প্রত্যেককে বলবো যে ভাই আপনি মিথ্যা কথা বললেন না, আপনার স্ব ধর্ম অনুযায়ী আপনি চুরি করবেন না, আপনার স্ব ধর্ম অনুযায়ী জান্নাতে যাওয়ার ব্যবস্থাটা করেন, স্বর্গে যাওয়ার ব্যবস্থাটা করেন, আর পৃথিবীতে কাউকে ঠকাইয়েন না, মিথ্যা কথাটা বললেন না। স্রেফ দুইটা কথা হইলে আমি মনে করি যে বিএনপির সাথে কেউ কোনো প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়াতে পারবে না।